আপনার মুরগি কি মুখ দিয়ে নিঃশ্বাস নিচ্ছে? আপনার মুরগি কি ক্রমশ দুর্বল হয়ে যাচ্ছে, খাওয়া বন্ধ করে দিয়েছে? পানি দেওয়ার পাশাপাশি এটিকে হাত দিয়ে ভালোভাবে নাড়িয়ে দেব। খামারের মুরগিদের নাক দিয়ে পানি বা শব্দ হচ্ছে, তাহলে আজকের ভিডিও শুধুমাত্র আপনার জন্য। আজকে আমরা কথা বলবো কিভাবে আপনার এই দুর্বল মুরগিকে, খাওয়া বন্ধ করে দেওয়া মুরগি বা মুখ দিয়ে নিঃশ্বাস নেওয়া মুরগিকে সুস্থ করে তুলতে পারবেন মাত্র এক সপ্তাহের ব্যবধানে। আমরা আজকে যে ওষুধটি নিয়ে কথা বলবো এটি মূলত নবফ্লোরভেট। এটি একটি অ্যান্টিবায়োটিক। এই ওষুধটি রেজিস্টার ভেটেরিনারি ডাক্তারের পরামর্শ ছাড়া আপনারা ব্যবহার করবেন না। আপনার খামারের মুরগির যদি এরকম লক্ষণ থেকে থাকে, মুখ দিয়ে নিঃশ্বাস নেওয়া, নাক দিয়ে পানি পড়া বা শব্দ হওয়া, খাওয়া বন্ধ করে দিয়েছে কিংবা ক্রমশ দুর্বল হয়ে যাচ্ছে, ওজন ধীরে ধীরে কমে যাচ্ছে, তাহলে অবশ্যই আপনি একটি অভিজ্ঞ ভেটেরিনারি ডাক্তারের সাথে পরামর্শ করবেন এবং ডাক্তারের পরামর্শ অনুযায়ী আপনি এই ওষুধটি সেবন করাতে পারেন। আপনাদের যদি আমরা একটু দেখানোর চেষ্টা করি, আমাদের অধিকাংশ মুরগি মুখ দিয়ে তারা নিঃশ্বাস নেওয়ার চেষ্টা করতেছে। আমরা যদি আপনাদের একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করি, তাহলে হয়তোবা আপনারা বুঝতে পারবেন আমাদের খামারের অধিকাংশ মুরগি কিন্তু মুখ দিয়ে নিঃশ্বাস নিচ্ছে। দেখতে স্বাভাবিক হলেও এটি কিন্তু মারাত্মক একটি রোগ, বিশেষ করে লেয়ার মুরগির ক্ষেত্রে। এই গরমের সময় আপনার মুরগির যদি এরকম কোনো লক্ষণ থেকে থাকে, তাহলে অবশ্যই দেরি না করে অতি তাড়াতাড়ি সময়ের মধ্যে আপনারা অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবেন, অন্যথায় আপনার খামারের মুরগির ক্ষতি হতে পারে। আমরা প্রতি 2 লিটার পানির জন্য 1 মিলি নবফ্লোরভেট অ্যান্টিবায়োটিক সরবরাহ করব। কিভাবে এটি আমরা মিশ্রণ তৈরি করি এবং মুরগিদের সরবরাহ করি তা আপনাদের দেখাবো। আমরা প্রথমে প্যাকেট থেকে এই ওষুধটি বের করে নিচ্ছি। ওষুধ বের করে নেওয়ার পরে আমরা এখন বালতিতে এই ওষুধটি দিয়ে দেব। 30 লিটার পানি মিশ্রণ করব, এজন্য আমরা 15 মিলি নবফ্লোরভেট বালতিতে দিয়ে দিলাম। নবফ্লোরভেটের পাশাপাশি আমরা কিউটিলাস 30 লিটার পানির জন্য 15 মিলি কিউটিলাসও এই বালতিতে দিয়ে দেব। এই কিউটিলাস কি কারণে মুরগিকে সরবরাহ করছি, এটি যদি আপনারা জানতে চান অবশ্যই আমাদের কমেন্ট করতে পারেন। আপনাদের কমেন্ট অনুযায়ী আমরা আগামী দিনে এই কিউটিলাস সম্পর্কে ভিডিও বানানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। পানি দেওয়ার পাশাপাশি এটিকে হাত দিয়ে ভালোভাবে নাড়িয়ে দেব। ওষুধ এবং পানি যদি ভালো একটি মিশ্রণ তৈরি না হয়, যে কারণে মুরগিকে ওষুধ সরবরাহ করছি, আমরা কিন্তু তার বিন্দু মাত্র উপকার পাবো না। তাই আপনারা ওষুধ সরবরাহের সময় ভালোভাবে ওষুধ এবং পানি মিশ্রণ করে নেবেন। প্রতিটি পাইপে সমান ভাবে এই ওষুধটি সরবরাহ করে দিচ্ছি। আপনাদের যদি এখন একটু দেখানোর চেষ্টা করি, আপনারা দেখতে পাচ্ছেন ওষুধ দেওয়ার সাথে সাথে ওষুধ মেশানো পানি মুরগি কিন্তু খুবই স্বাচ্ছন্দ্যে পান করছে, যার ফলে আমরা আশাবাদী আমরা যে 5 দিন এই নবফ্লোরভেট এবং কিউটিলাস সরবরাহ করব, আশা করি যে কারণে আমরা সরবরাহ করছি মুরগির শ্বাসকষ্ট এবং মুখ দিয়ে নিঃশ্বাস নেওয়া থেকে শুরু করে মুরগির শরীর দুর্বলতা, ওজন কমে যাওয়া বা উৎপাদন কিছুটা ব্যাঘাত ঘটা, এই সমস্যা থেকে পরিত্রাণ পাবো বলে আমরা আশা করি। আপনারা যারা খামারে আছেন, আপনার মুরগির শরীর যদি দুর্বল হয়ে যায় বা উৎপাদন কিছুটা কমে যায়, মুখ দিয়ে নিঃশ্বাস নেওয়া, নাক দিয়ে পানি পড়া বা শব্দ হওয়া, তখন আপনারা আর দেরি না করে অবশ্যই অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ অনুযায়ী মুরগিকে চিকিৎসা করবেন এবং সুস্থ করে রাখার চেষ্টা করবেন। মনে রাখবেন, সঠিক যত্ন মানে সুস্থ প্রাণী, আর সুস্থ প্রাণী মানে সফল খামার। আপনার খামারের প্রাণী যদি সুস্থ থাকে, আপনি খামার করে লাভবান হতে পারবেন। আর আপনার খামারের প্রাণী যদি সুস্থ না থাকে, তাহলে আপনি খামার করে কখনোই লাভবান হতে পারবেন না। খামার থেকে আপনার লোকসান হবে, লসের শিকার হবেন। যাই হোক, আমাদের জন্য দোয়া করবেন, আমাদের খামারের জন্য দোয়া করবেন, আমাদের মুরগিগুলোর জন্য দোয়া করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।